হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 46। এই হলিডে ট্রিপ, একটা কি হলিডে ট্রিপ। তো তুমি কোথায় কোথায় ঘুরতে গেছো এই বিষয়টা নিয়ে পড়বো। তো ছুটির ভ্রমণটা নিয়ে আমরা পড়বো। তার আগে ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিব। তুমি অবশ্যই আমার সাথে থাকবা আর ওয়ার্ড মিনিং গুলো খাতায় লিখে প্র্যাকটিস করবা। হলিডে মানে ছুটি অথবা ছুটির দিন। ট্রিপ মানে ভ্রমণ। নো মানে জানা। এভার মানে কখনোই। ভিজিটেড পরিদর্শন করা বা পরিদর্শন করেছে। মানে ভিজিট মানে পরিদর্শন করা, আর ভিজিটেড ইডি যোগ হলে তখন কি হয়, পাস্ট ফর্ম হয়ে যায়। রিলেটিভ আত্মীয় স্বজন। ট্যুরিস্ট পর্যটক। স্পট জায়গা। ওয়ার কোথায়। ওয়েন কখন। হু কে। ট্রাভেল মানে ভ্রমণ করা। উইথ মানে সাথে। হাউ মানে কিভাবে। হাউ দিয়ে আরো একটা মিনিং আছে, মনে আছে তোমার? হাউ মানে কত, এটাও হয়। গেট মানে পাওয়া বা পৌঁছানো। দেয়ার মানে সেখানে। তো ওয়ার্ড মিনিং আমরা পড়ে ফেলছি। এবার চলো মূল পড়ায় চলে যাই। 1.1 এ বলছে লুক অ্যাট মানে তাকাও দ্য পিকচার্স, তাহলে এই ছবিগুলোর দিকে তাকাও। ডু ইউ নো তুমি কি জানো, দ্য প্লেসেস স্থানগুলো সম্পর্কে জানো। এটা কি এটা কি এটা। ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। শেয়ার মানে এই করো, তুমি শেয়ার করো। হোয়াট ইউ নো তুমি কি জানো অ্যাবাউট দিস প্লেসেস এই জায়গাগুলো সম্পর্কে। তো দেখো প্রথম জায়গায় স্মৃতিসৌধ দেখানো আছে। এইটা 60 গম্বুজ মস্ক। এটা কোন একটা চা বাগান হবে সিলেটের। আর এটা সম্ভবত কক্সবাজার হবে, যদিও আমি কোথাও যাই না এগুলোর মধ্যে, শুধু এইখানে গেছিলাম। বাট আমি এগুলো চিনি। তো চলো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মেমোরিয়াল স্মৃতিসৌধ, এখানে লেখা উচিত ছিল ন্যাশনাল মেমোরিয়াল, এটা হলো আমাদের জাতীয় স্মৃতিসৌধ এইটা। তো এটা নিয়ে পড়বো। ইট ইজ দ্য ন্যাশনাল মেমোরিয়াল, এটি আমাদের জাতীয় স্মৃতিসৌধ। ইট ইজ লোকেটেড এটা অবস্থিত, কই অবস্থিত, ইন সাভার ঢাকা, ঢাকার সাভারে অবস্থিত। ইট ইজ বিল্ট এটা তৈরি করা হয়েছে, টু রিমেম্বার স্মরণ করতে। দ্য মার্টার্স মানে শহীদ, মার্টার্স মানে শহীদদের। অফ দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধে 1971 সালের 71 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির জন্য সাভারে এটা বানানো হয়েছে। ঠিক আছে। বি নম্বরে বলছে 60 ডোম মস্ক। 60 মানে হলো 60, ডোম মানে হলো গম্বুজ, আর মস্ক মানে মসজিদ। এই মসজিদের ডোম সম্ভবত 60টা আছে, 60টা আছে, এই জন্য এটার নাম 60 ডোম মস্ক। তো এই সম্পর্কে একটু পড়ি। ইট ইজ দ্য 60 ডোম মস্ক, এইটা 60 গম্বুজ মসজিদ। ইট ইজ লোকেটেড এটা অবস্থিত ইন বাগেরহাট, বাগেরহাটে। ইট ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অ্যান্ড ওয়াজ বিল্ট বাই এবং এটা তৈরি করা হয়েছিল খান জাহান আলীর দ্বারা। টি গার্ডেন মানে চা বাগান, এই যে আমি আপনাকে বললাম না এটা এটা টি বাগান।
ইট ইজ এ টি গার্ডেন, এটা একটা চা বাগান। আপনি কখনো চা বাগানে গেছেন? বেশিরভাগ স্টুডেন্ট যান নাই, বা কিন্তু বাড়িতে তো চা খাইছেন। না খাইলে আজকে পড়া শেষে আপনার আম্মুকে বলে খেয়ে নেবেন। দেয়ার আর মেনি, মানে সেখানে অনেক টি গার্ডেন্স, চা বাগান ইন সিলেট, সিলেটে আছে। অ্যান্ড এবং মৌলভীবাজার, মৌলভীবাজারেও আছে। গ্রিন টি লিভস, মানে সবুজ চা পাতা, আর গ্রোন হেয়ার, এখানে উৎপাদন করা হয় বা জন্মানো হয়। দিতে বলছে কক্সেস বাজার, কক্সেস বাজার এই যে এখানে মনে হয় তোমাদের অনেকেই হয়তো ঘুরতে গেছো, বাট আমি যাই নাই। ইট ইজ কক্সেস বাজার, এটা হলো কক্সবাজার সি বিচ, সমুদ্র সৈকত। সি বিচ মানে সমুদ্র সৈকত, সি মানে সমুদ্র, বিচ মানে সৈকত। ইট ইজ লোকেটেড ইন, এটা কোথায় লোকেটেড? কক্সেস বাজারে। ইট ইজ দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এইটা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। ওকে, চলো কিছু প্রশ্ন উত্তর আছে, এগুলো পড়ে নিব। 1.2 তো বলছে আস্ক মানে জিজ্ঞেস করো, অ্যান্ড মানে এবং, অ্যান্সার উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেনস নিচের প্রশ্নগুলির, ইন পেয়ার্স অর গ্রুপস জোড়ায় জোড়ায় অথবা গ্রুপ করে মানে দল করে। এতে বলছে হ্যাভ ইউ এভার ভিজিটেড, তুমি কি কখনো ভ্রমণ করেছো? এ রিলেটিভস অর ফ্রেন্ডস, আত্মীয়ের অথবা বন্ধুর, হাউস বাড়িতে, অর এ টুরিস্ট স্পট অথবা একটা কোনো পর্যটন স্থানে ভ্রমণ করছো। স্পট মানে স্থান। ইয়েস আই হ্যাভ ভিজিটেড এ টুরিস্ট স্পট, হ্যাঁ আমি একটা পর্যটন স্থানে গিয়েছি। বি নম্বরে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গেছিলা? আই ওয়েন্ট টু কক্সেস বাজার, আমি কক্সবাজার গিয়েছিলাম। When did you go there, তুমি কখন সেখানে গিয়েছো? এটা গিয়েছো মানে কখন গিয়েছিলে। I went there, আমি সেখানে গিয়েছিলাম লাস্ট ইয়ার, গত বছর। তোমার জন্য একটা কুইজ, বলো তো লাস্ট মান্থ মানে কি? বাংলায় কি হবে এটার উত্তর আমাকে লিখে কমেন্টে জানাও। ডিউরিং দ্য উইন্টার ভ্যাকেশন, ডিউরিং মানে হচ্ছে কোনো একটা সময়, আর উইন্টার মানে তো শীত, আর ভ্যাকেশন মানে ছুটির, তাহলে শীতের ছুটির সময়। হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলা? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। এই নাম্বারে কি বলছে? হাউ ডিড ইউ ট্রাভেল টু গেট দেয়ার, তুমি সেখানে যাবার জন্য কিভাবে ভ্রমণ করছিলা? কিভাবে? উই ট্রাভেলড, আমরা ভ্রমণ করেছিলাম, দেয়ার সেখানে, বাই বাস বাসে করে। তো ক্লাসটা কেমন লাগলো? সাবস্ক্রাইব করেন না এখনো, দ্রুত সাবস্ক্রাইবটা করে দেন। ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।